নমস্কার বন্ধুরা অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মাই ডিয়ার বৃশ্চিক রাশি স্করপিয়ানদের অক্টোবর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আজকে আমরা জানবো তাদের অক্টোবর মাসের এনার্জি। তার আগে অবশ্যই জানাবো যে মাই ডিয়ার স্করপিয়ান, আপনারা যে কমেন্ট করেন, আপনারা যে লাভ পাঠান, আপনারা যতটা আমাকে ভালোবাসেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যখন ভিডিও দেখেন, পছন্দ করেন, লাইক করেন, কমেন্ট করেন, তখন মুখে এত বড় একটা স্মাইল চলে আসে। বুঝতে পারি এই মানুষগুলো কতটা বিউটিফুল মনের একটা মানুষ, এবং তার জন্য আমি আপ্লুত। এবং আপনারা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, পছন্দ করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে ফ্রেন্ড মনে করে, ভালোবেসে, নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন একসঙ্গে অনেকটা পথ হাঁটা যাক। তো আজকের ভিডিও মাই ডিয়ার বৃশ্চিক রাশির অক্টোবর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তার আগে আমি দুটো বা তিনটে কথা বৃশ্চিক রাশিদেরকে একটু বলবো। অ্যাজ এ অ্যাডভাইসও বলতে পারেন, কিংবা আপনি বলতে পারেন যে আমি যতটা বুঝেছি সেই অনুযায়ী অ্যাজ এ ফ্রেন্ড আপনারা, তাই আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেওয়া, যাতে করে আপনাদের জীবনটা চলার পথটা অনেক বেটার হয়। দেখুন বৃশ্চিক রাশি, আপনারা হচ্ছেন অষ্টম ঘরের মালিক। অষ্টম ঘর অর্থাৎ কালপুরুষের অষ্টম ঘর কি রিপ্রেজেন্ট করে বলুন তো? রিপ্রেজেন্ট করেন গুপ্ত জিনিস, গুপ্ততা, এটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যে কোনো জিনিসকে সিক্রেট রাখা অষ্টম ঘর পছন্দ করে। বা অষ্টম ঘরের যে যদি আমি বলি যে অষ্টম ঘরের এনার্জিটা কি, সেটা হচ্ছে সিক্রেট মেনটেন করাটাই অষ্টম ঘরের এনার্জি। তো বৃশ্চিক রাশিদের আমি বলবো 1 নম্বর টিপস, সেটা হচ্ছে আপনাদের যখন কোনো কাজ যতক্ষণ না হচ্ছে, সেটা কোনো কাজ হতে পারে, কোনো প্রোগ্রাম হতে পারে, কোনো ডিল হতে পারে, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার, অর পার্সোনাল লাইফে লাভ ম্যারেজ সংক্রান্ত কোনো ব্যাপার, সন্তান সম্পর্কে কোনো ব্যাপার, যেই ব্যাপারই হোক না কেন, যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে আপনারা সিক্রেট মেনটেন করবেন। এটাই কিন্তু অষ্টম ঘরের এনার্জি। অর্থাৎ আপনারা যদি সিক্রেট মেনটেন করেন, অর্থাৎ কাউকে যদি কথাটা না বলেন, কাউকে না বলতে কাউকে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে খুব কাছের কারোর সঙ্গে সিক্রেটটা শেয়ার করতে চান, এবং তাকেও বলে দেবেন সে যেন আদার্স কারোর সাথে সিক্রেটটা শেয়ার না করে। সবচেয়ে বেটার, যতক্ষণ না জিনিসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ সিক্রেট মেনটেন করা। এটা যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের অনেক কাজ খুব ইজিলি ডান হয়ে যাচ্ছে। কোনো বাধা সেই কাজে আসছে না, কোনো বিপত্তি সেই কাজে আসছে না। অর্থাৎ আপনারা যখনই মুখ ফসকে বলে ফেলেন যে এইটা না আমার ওই দিন আসবে, বা এই ডিলটা না আমি ওই দিন কমপ্লিট করব, বা এই প্রজেক্টটা আমার কাছে এসেছে আমি কি করব, আর আমার এই আনন্দটা হচ্ছে, বা আমি এই জিনিসটা কিনবো, দেখবেন আপনাদের সেটা হয়ে ওঠে না, বা কোনো কারণে একটা বাধা চলে আসে। তো আমি সেটাই বলবো যে সেইটা কাটানোর জন্য, কারণ আপনারা অষ্টম ঘরকে রিপ্রেজেন্ট করছেন, তো অষ্টম ঘরের এনার্জিটাই তাই সিক্রেট মেনটেন করা। তো আপনারা যতদিন না সিক্রেট মেনটেন করা শিখে নিচ্ছেন, ততদিন আপনাদের বাধা বিপত্তি আসতেই থাকবে। যেই মুহূর্তে আপনি অষ্টম ঘরের এই পজিটিভ এনার্জিটাকে কাজে লাগাবেন যে সিক্রেট মেনটেন করতে হবে, যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হবে আমি কাউকে বলবো না, কাউকে না, দেন দেখবেন আপনি যেই কাজ 4 দিনে হবার কথা সেটা 2 দিনে হয়ে যাচ্ছে। তো এরকমভাবেই আপনাদেরকে চলতে হবে। অর্থাৎ আপনাদের এটা একটা অ্যাডভাইস বলতে পারেন যে কোনো কাজকে একটু হলেও সিক্রেট রাখা। সেকেন্ড, আপনাদের যেটা আমি বলবো, যেহেতু আপনারা বৃশ্চিক রাশিকে যদি আপনারা দেখেন, বৃশ্চিক স্থলেও থাকতে পারে, জলেও থাকতে পারে, উত্তপ্ত বালিতেও থাকতে পারে, ঠান্ডা জায়গায়ও থাকতে পারে। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট, একটা বৃশ্চিক সব জায়গাতে তারা অ্যাডজাস্ট করে নেয়। তো বৃশ্চিক রাশি আপনারাও যদি এই নেচারটাকে ক্যারি করেন যে আমি সব জায়গায় অ্যাডজাস্ট করব, প্রথম হয়তো কোনো কিছু অ্যাডজাস্ট করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আপনি কোনো সমস্যায় পড়ছেন, এটা হতেই পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ঠিক অ্যাডজাস্ট করব, দেখি না 2 দিন দেখি, 4 দিন দেখি, 10 দিন দেখি, 15 দিন দেখি আমি পাচ্ছি কিনা, দেখবেন আপনি ঠিক সেই জায়গাটায় নিজের মতো করে ম্যানেজ করে ফেলতে পারছেন। কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আপনারা অ্যাডজাস্ট করাতে আপনারা জন্মগতভাবে চলে এসেছেন। যে জন্মগতভাবে আপনাদের সেই অ্যাডজাস্টের ক্ষমতাটা আছে, সেটাকে কাজে লাগান। অর্থাৎ প্রথমেই আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন না, আপনারা একটু চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করার, দেখবেন আপনারা অনেক লাভবান হচ্ছেন। এবং থার্ড যেটা বলবো, বৃশ্চিকরা একটু আলাদা থাকতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে।
অ্যালোননেসটা পছন্দ করে, লোনলিনেস কথা আমি বলছি না, যে একাকিত্বটাকে ওরা পছন্দ করে না বৃশ্চিক রাশি। একাকিত্ব তাদেরকে বোর করে, একাকিত্ব তাদের মন খারাপ করে দেয়, কিন্তু অন্যদিকে তারা আবার একা থাকতেও ভালোবাসে, অর্থাৎ নিজের জন্য মি টাইম একটু স্পেন্ড করতে ভালোবাসে। গুড, ভালো। একা থাকলে ক্রিয়েটিভ পাওয়ার বাড়ে, বুদ্ধি বাড়ে, বোঝার ক্ষমতা বাড়ে, কিছু একটা মানে আনবার নতুন ক্রিয়েটিভ পাওয়ার ক্রিয়েট করার ক্ষমতা বাড়ে। বাট তবুও আমি বলবো, আপনারা যদি একটু আদার্স লোককেও সঙ্গে নেন, টিম লিডার হয়ে যান, টিম বানান, মার্কেট স্টাডি করুন, যেটা আপনি একদম পছন্দ করেন না, মানে একটু একা একা যেটা, সেটা একা একা ভাবটাকে একটু কাটিয়ে যদি আপনারা একটা টিমে কাজ করতে পারেন, ওর আপনার ফ্রেন্ড সার্কেলকে বাড়াতে পারেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারেন, বন্ধু বান্ধবের সার্কেলকে, আপনাদের কি হয় গিনাচু না একটা বন্ধু দুটো বন্ধু না, এরকম নয়। আপনি যদি আপনার সার্কেলটা বন্ধু বানাতে হবে না, সার্কেলটাকে বাড়ান, জাস্ট ফ্রেন্ড হিসাবে মিশুন হালকাভাবে, দেখবেন আপনাদের এনার্জিটা অনেকটা বাইরের দিকে ডাইভার্ট হবে, যেটা আপনার ভেতর দিকে হচ্ছে সেটা বাইরের দিকে ডাইভার্ট হবে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটাও বাড়বে এবং আপনার দেখবেন টাকা পয়সা রোজগারের ক্ষমতাটাও এতে বাড়বে, লেভেলটা বেড়ে যাবে। অর্থাৎ আপনার এনার্জিটাকে একটু বাইরের দিকে ডাইভার্ট করার প্রয়োজনীয়তা আছে। তো সেই জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেন করে নিতে পারেন, দেখবেন জীবনে আপনারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। এই কটা ছোট ছোট নোট দিয়ে আজকের আমি আপনাদের অক্টোবর ব্লেসিংসটা স্টার্ট করছি। হর হর মহাদেব। দেখা যাক আপনাদের অক্টোবর মাস কেমন যায়। হর হর মহাদেব মাই ডিয়ার বৃশ্চিক রাশি, অক্টোবর মাস আপনাদের কেমন যায়? হর হর মহাদেব। ইজ 9 of Wands, নাইন অফ পেন্টিকলস আর 9 নাম্বারের একটা আধিপত্য দেখতে পাচ্ছি। 9 নাম্বার মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আপনারা মঙ্গলেরই রাশি, তো ইজ আ বেটার। টাকাতেও 9 নাম্বার এসছে, কেরিয়ারেতেও 9 নাম্বার এসছে, অর্থাৎ এনার্জি ইজ আ 7 অফ সোর্ড। সিক্রেট মেনটেন করাটা মাস্ট, আমি আপনাদের বললাম, অ্যান্ড 7 অফ সোর্ড সেটাই দেখাচ্ছে। 4 অফ সোর্ড, okay, 9 of cup. Can you believe this is a 9 energy? লাভেতেও 9 এনার্জি অ্যান্ড দ্য লাভার্স। ওকে, লাভার্স কার্ড এসেছে আপনাদের জন্য। আমি যেই বললাম লাভেতেও 9 এনার্জি, অ্যান্ড দেন লাভার্স কার্ড এসছে। প্রেম ভালোবাসা আসতে পারে অনেক বৃশ্চিক রাশির জন্য অক্টোবর মাসে। ইজ এ 5 of Wands অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 6 of Wands। ওকে, 6 অফ পেন্টিকালসও আছে, একটা 6-এর এনার্জিও আমি দেখতে পাচ্ছি। ওকে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, প্রথমেই বলি, দেখুন আপনারা সিক্রেট মেনটেন, আমি যখনই প্রথম ভিডিওটা স্টার্ট করেছি আমি কিন্তু কার্ডকে সাপল করে দেখিনি, বাট দেখুন কার্ডে 7 অফ সোর্ড এসেছে, যেটা সিক্রেট মেনটেন করাকে বোঝায়। অর্থাৎ অক্টোবর মাসে আপনাকে স্পেশালি বলা হচ্ছে সিক্রেট মেনটেন করবেন, আপনার সাথে এত ভালো কিছু হবে, এত উইশ ফুলফিলমেন্ট হবে, বা এত ভালো টাকার আগমন, অর কেরিয়ারে কোনো ব্লেসিংস, অর শরীর স্বাস্থ্য ভালো, বা কোনো নাম যশ খ্যাতি প্রতিপত্তি কিছু তো আসবে, বা প্রেম, লাভার্স কার্ড এসছে, নতুন প্রেম, নতুন লাভ, ম্যারেজ হবার সম্ভাবনা, বা ম্যারেজ ফিক্স, যাই হোক না কেন আপনার সাথে অক্টোবর মাসে, যেহেতু কার্ড ভীষণ পজিটিভ এসছে, আমি বলবো 7 অফ সোর্ড প্রথমেই বলে সিক্রেট মেনটেন করতে। অর্থাৎ আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সিক্রেট মেনটেন করতে হবে অক্টোবর মাসে, কাউকে কাজটা হওয়ার আগে জানাবেন না। সেকেন্ড কার্ড বলে যে 7 অফ সোর্ড কার্ডটা কী বলে বলুন তো, আপনি একটা কাজ করে ফেলেছেন অ্যান্ড আপনি নেক্সট কাজের দিকে এগোচ্ছেন। অর্থাৎ যদি কার্ডটা দেখেন, এখানে মানুষটা 5টা সোর্ড হাতে নিয়ে পেছনের দিকে একটু তাকিয়ে আছে, তার 2টো সোর্ডের কাজ হয়ে গেছে, কিন্তু সে পেছনের দিকে একটু তাকিয়েছে। অর্থাৎ কি বলুন তো, তার 2খানা কাজ, কোনো কাজ তার কমপ্লিট হয়ে গেছে, সে পেছনে ফিরে তার পাস্টটাকে দেখছে, যে আমি এটা এই সময় করে নিয়েছিলাম বা এইভাবে কাজটা করেছিলাম, এবং সে দেখুন হাঁটা লাগিয়েছে, অর্থাৎ সে সামনের দিকে হাঁটা লাগাচ্ছে, কিন্তু তবুও তার মুখটা পেছনের দিকে। অর্থাৎ কিছু জিনিসকে সে পাস্টের সাথে রিলেট করতে পারছে, যে এই কাজটা না আমি পাস্টেও করেছিলাম, আবার আমাকে করতে হচ্ছে, বা এই কাজটা এইভাবে ডান করেছিলাম আমার, কারণ 2টো সোর্ড দেখুন মাটিতে পোতা, অর্থাৎ ডান, এই কাজটা আমি এইভাবে করে ফেলেছিলাম
আচ্ছা এইভাবেই যদি আমি কাজটা আবার করি তো কেমন হয়, অর্থাৎ সে সামনের দিকে হাঁটা লাগিয়েছে, পেছনের দিকে মুখটা ফিরে আছে, মানে সে পাস্টের কোনো জিনিসকে তাকাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি সেইটা আপনাদের সাথে হতে পারে যে আপনারা কোনো কাজ করে ফেলেছিলেন পাস্টে, অতীতে, সেটা যেরকমভাবে সুন্দরভাবে কমপ্লিট করেছিলেন, দারুণভাবে কমপ্লিট করেছিলেন, এবার আপনার উপরে আরও কাজ এসে পড়েছে অক্টোবর মাসে, আপনি সামনের দিকে এগোচ্ছেন, অর্থাৎ আপনি তবুও পেছনের দিকে তাকাচ্ছেন। মানে কি, আপনি ভাবছেন যে পাস্টের যে এনার্জি নিয়ে কাজ করেছিলাম, যেটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল, সেটাকে আবার করতে হবে, এরকম একটা থট আপনার মাথায় আছে। অ্যান্ড আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যে না, এবার আমার অনেক বেশি কাজ এসছে। দেখুন, পাস্টে 2খানা সোর্ট ছিল আর প্রেজেন্টে 5টা সোর্ট আছে। অর্থাৎ পাস্টে আপনি যেইটুকুনি কাজ আপনাকে দেওয়া হয়েছিল, অফিসে হোক বা আপনি বিজনেসে যেইটুকুনি কাজ করেছিলেন, তার থেকে অনেক বেশি, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, বাট এখানে 5টা সোর্ট আছে। অর্থাৎ ডবলেরও বেশি কাজ আপনার হাতে এখন আছে, সেটা বিজনেসে হোক বা কেরিয়ারে হোক, আপনাকে দেয়া হয়েছে এবং আপনি সেটাকে কিভাবে কমপ্লিট করবেন তাতেই আপনার খেয়াল আছে। আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সমস্ত ডিল করার জন্য এগিয়ে যাচ্ছেন, বাট মাঝখানে হতে পারে যে আপনি পাস্ট থেকে শিক্ষা নিচ্ছেন যে এইভাবে করলো, বা পাস্টের ক্রিয়েটিভ আইডিয়াকে আপনি নিচ্ছেন যে এইভাবে করলে আমি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তো ওভারঅল কাজের এনার্জিটা এরকমই দেখাচ্ছে যে আপনার কাছে প্রচুর কাজের প্রেশার আসছে অক্টোবর মাসে, আর প্রচুর কাজ আপনি করবেন। যেই কাজ আপনি অলরেডি করে ফেলেছেন, ডান হয়ে গেছে, সেই সুন্দরভাবে কমপ্লিট করেছেন, আপনি হয়তো সেরকম নলেজকে, সেই থটকে আবার ব্যবহার করার কথা ভাবতে পারেন যে আমি এইভাবে করেছিলাম, আবার এইভাবে করব, এবং ওভারঅল আপনি এগিয়ে যাচ্ছেন। ওভারঅল আপনার কাজের দিকে আপনি অনেকটা বেশি ক্রিয়েটিভ, যেহেতু সোর্ড এনার্জি ইজ এ ক্রিয়েটিভ আইডিয়া, তো আপনি পাস্টের ক্রিয়েটিভ আইডিয়াকে আবার আনতে পারেন, পাস্টের কোনো প্রোডাক্টকে আবার আনতে পারেন, পাস্টে কোনো প্রোডাক্ট দারুণ সেল করেছিলেন সেটাকে আবার আনতে পারেন, পাস্টে কোনো কাজ এক্সেলেন্টভাবে করেছিলেন সেটাকে আবার করতে পারেন, সেই স্টাইলে আবার করতে পারেন, সেই ক্রিয়েটিভ আইডিয়া আবার লাগাতে পারেন, লাগিয়ে এই কাজটাকে ডান করতে পারেন। ওভারঅল কাজের জায়গায় আমি দেখছি যে প্রচুর কাজ আছে এবং সেটাকে আপনি সুন্দরভাবে কমপ্লিট করছেন, বাট ইয়েস, সিক্রেট মেনটেন করাটা খুব দরকার। অ্যান্ড যদি আমি দেখুন এবার আপনার 9 এর এনার্জি এসছে, দেখুন 5 অফ সোর্ডের এনার্জি কী দেখায় বলুন তো? 5 অফ সোর্ডের এনার্জি দেখায় ট্রান্সফরমেশনের এনার্জি, পরিবর্তনের এনার্জি। আপনার কাজের জায়গাটা, কাজের ধরনটা পরিবর্তন হচ্ছে বা আপনি করছেন, অর্থাৎ আপনি যেই স্টাইলে কাজ করাতে কমফর্টেবল আপনি হতে পারে অক্টোবর মাসে, তার থেকে একটু হাটকে, একটু আলাদাভাবে কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন ডিউ টু কম্পিটিশান। অর আপনি মার্কেট স্টাডি করে বুঝলেন যে এই কাজটা এইভাবে নয়, অন্যভাবে ডান করলে, অন্যরকম আইডিয়া লাগালে আরও ভালো হবে। তো একটা ট্রান্সফরমেশনের এনার্জি দেখতে পাচ্ছি, একটা শিফটিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে আপনি আগে যেইভাবে কাজটা করেছিলেন সেটা থেকে আরও বেটার করা, আরও সুন্দর করা, আরও ক্রিয়েটিভ আইডিয়া লাগানো, যাতে কম্পিটিশানটাকে আপনি ধরে নিতে পারেন, মার্কেটটাকে আপনি ধরে নিতে পারেন, সেই হিসাবে আপনি কাজ করছেন বা কাজটাকে আরও উন্নত করার চেষ্টা করছেন। অ্যান্ড দেখুন 9 অফ ওয়ান্ডের এনার্জি দেখায়, ইয়েস, আপনার কাজ 9 নাম্বার, প্রত্যেকটা 9 নাম্বার, 9 অফ কাপ, 9 অফ পেন্টিকলস, 9 অফ কাপ অ্যান্ড 9 অফ ওয়ান্ড, 3টে 9-এর এনার্জি এসছে। 9 নাম্বার মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, আগেই বললাম, এবং মঙ্গল কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? সেনাপতিকে। মঙ্গল নিজেই একটা বিশাল সেনাপতি, হনুমানজিকেও রিপ্রেজেন্ট করে, কার্তিকাকেও রিপ্রেজেন্ট করে, তো দুজনকেই মঙ্গল রিপ্রেজেন্ট করে। এবং একটা সেনাপতির কাজ কি বলুন তো? সেনাপতি ততক্ষণ থামে না যতক্ষণ না সে জিতে সেখান থেকে বেরিয়ে আসে, তার এনার্জিটাই এমন থাকে। তো 3টে, লাভেতেও, টাকাতেও এবং কাজেতেও সেনাপতির এনার্জি এসছে, অর্থাৎ কি কাজের জায়গাতেও আপনি ততক্ষণ অক্টোবর মাসে দম নেবেন না যতক্ষণ না আপনার কাজটা ডান হবে, কমপ্লিট হবে। আপনি যতক্ষণ না কাজের জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, লোকে বলছে ওয়াও কাজ হয়েছে, ততক্ষণ আপনি দম ছাড়বেন না, ততক্ষণ আপনি লড়াই চালিয়ে যাবেন যে না, আমাকে আমার কাজের জায়গা থেকে এই রেভিনিউটা আদায় করতেই হবে, এই বিজনেসের জায়গা থেকে এই টাকাটা আমাকে তুলতেই হবে, যেভাবেই হোক, প্রোডাক্ট বিক্রি করে, মার্কেট স্টাডি করে, নতুন ক্লায়েন্ট ধরে, বা কাজের জায়গায় ডিল কমপ্লিট করে, যেভাবেই হোক আমাকে এই পজিশানে পেতে হবে, এই পজিশানে যেতে হবে, আর আমাকে কমপ্লিট করতে হবে। সেই এনার্জি নিয়ে আপনি কাজ করবেন পুরো অক্টোবর মাসে। একটুও আমি টায়ার্ডনেস দেখতে পাচ্ছি না, একটুও কষ্ট দেখতে পাচ্ছি না, বরঞ্চ কাজের জায়গা একটা বিশাল এনার্জি। ইভেন যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনার টায়ার্ডনেস আসছে, তবুও আপনি দাঁড়িয়ে আছেন যে নো,
নেভার, কোনো চান্সই নেই। কারণ আমার কাজের জায়গাতে হতে পারে দুর্গাপুজোর জন্য কিছুদিন আপনার যেহেতু আনন্দে কাটলো, মজায় কাটলো, হাসিতে কাটলো, তো কিছুদিন যে কাজ করলেন না, তার ডাবল কাজ আপনি দুর্গাপুজোর পর থেকে করা শুরু করলেন। যে না, আমাকে ওই টাইমটা যেহেতু আমি কিছু করে উঠতে পারিনি, ওই টাইমটা আমার বেকার গেছে, আপনার এরকম একটা ধারণা আসবে যে ওই টাইমে আমি কিছু করতে পারিনি, এইবার আমার কাছে অনেক কম দিন আছে, 10টা দিন আমার পুজো আর্চনা ফেস্টিভ্যালে কেটে গেছে, আনন্দ করে কেটে গেছে। আপনার এরকম ধারণা হবে যে আমার কাছে তাহলে আর মাত্র 15টা দিন বাকি আছে আমার সব ডিল কমপ্লিট করার জন্য, এবং সেই জন্য আপনি হয়তো অত্যাধিক বেশি উঠে পড়ে লাগবেন শেষের দিকে অক্টোবর মাসে, যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে এবং আমাকে বেস্ট এমপ্লয়ি হয়ে দেখাতে হবে, এরকম একটা চিন্তা ধারণা আপনার থাকবে। ইজ আ 9 অফ পেন্টিকলস টাকাকে দেখায়, প্রচুর টাকা হাতে থাকাকে দেখায়। এবং আমি বললাম না যে টাকা রোজগার করতে হবে, টাকাকে জমাতে হবে, সঞ্চয় করতে হবে, এবং সেটাই আপনার মেন মোটো হয়ে দাঁড়াবে অক্টোবর মাসে, যে আমার অনেক খরচা হয়ে গেছে, এইবার আমি টাকাকে আবার জমাবো, টাকাকে আবার সঞ্চয় করবো, এবং তার জন্য আমাকে খাটতে হলে খাটবো, ডবল খাটতে হলে খাটবো, রাত জাগতে হলে জাগবো, বাট আমি টাকাকে আবার জমিয়ে নেবো যেটা আমি খরচা করে ফেলেছি। এবং সেটা আপনি জমিয়ে নেবেন। অক্টোবর মাসের শেষে দেখা যাবে যে ওকে, আপনি সুন্দর ব্যালেন্স করে নিলেন, ইভেন আপনার কাছে প্রচুর টাকা থাকলো। একটা গুড নিউজ আপনার কাছে, দেখুন বার্ড ফ্রিডম এবং গুড নিউজকে দেখায়। তো কোনো টাকার গুড নিউজ, কোনো নিউ সোর্স অফ মানি, কোনো আটকে যাওয়ার টাকা, কোনো রুকা হওয়া টাকা, কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা, শেয়ার থেকে টাকা আপনার কাছে আসতে পারে। একটা তো এই যে আপনি শেয়ার মার্কেট থেকে লাভ পেতে পারেন, ট্রেডিং থেকে লাভ পেতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, আর আপনার কোনো একটা বড় মানি কোথাও আটকে ছিল, সেই টাকাটা আপনার কাছে অক্টোবর মাসের শেষের দিকে আসতে পারে। অ্যান্ড সেকেন্ড, এই কার্ডটা দেখায় যে মানি নিয়ে কোনো সমস্যা আপনি অক্টোবর মাসে পাবেন না। যা খরচা আপনি অক্টোবর বা সেপ্টেম্বরে করে ফেলেছিলেন তার ডাবল আপনার কাছে উঠে আসবে, তার ডাবল উঠে আসবে। এবং 9 নাম্বার কার্ড আমি আগেই বললাম মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, যতক্ষণ না সেটা উঠে আসছে, যতক্ষণ না সেই রেভিনিউ টাকাটা উঠে আসছে, আপনি খাটবেন, আপনি বিজনেসে হোক কেরিয়ারে হোক আপনি খাটবেন এবং টাকাটা ঠিক উঠিয়ে নেবেন। 9 অফ কাপ ইজ আ কমপ্লিট নাম্বার। সবকটা মানে কার্ডে আপনি দেখুন এই লোকটাই 9 অফ কাপেতে বসে আছে, ভীষণ ম্যাচিওর পার্সন, হেলদি পার্সন, আনন্দ করে বসে আছে, তার মাথার উপর কাপগুলো থরে থরে সাজানো, লাইক এ রিওয়ার্ড অ্যাওয়ার্ড, অর্থাৎ তার প্রত্যেকটা সম্পর্ক, তার রিলেশনশিপ সব যেন তার মাথার উপরে আছে। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে বলুন তো, অক্টোবর মাসে আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপ আপনার আশেপাশে থাকবে, সেটা আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ছেলে মেয়ে হোক, বাবা মা হোক, আপনি সবাইকে আপনার পাশে পাবেন অক্টোবর মাসে, আপনার আশেপাশে থাকবে। এবং ইজ আ হেলদি ম্যান আর ম্যান, তো আপনি দেখবেন অক্টোবর মাসে আপনি হেলদি থাকবেন, ম্যান আর ওম্যান আপনারা যাই হোক আপনারা হেলদি থাকবেন, শারীরিক অসুবিধাটা অনেক দূরে চলে যাবে। এইটা প্রথমত হচ্ছে, অর্থাৎ অক্টোবর মাসে হেলদি মান্থ যাবে আপনাদের জন্য। অ্যান্ড 9 অফ কাপ, আমি বললাম না আপনাদের সম্পর্ক, কাপ এনার্জি মানে সম্পর্ক, সেটা আপনার কেরিয়ারে হতে পারে, অর্থাৎ কুলিগ, আপনার বস, আপনার বিজনেসের জায়গায় আপনার আশেপাশে কাজ করা লোক, আপনার আন্ডারে কাজ করা লোক, সব আপনার আশেপাশে থাকবে এবং তারা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। এবং আপনার কোনো ইচ্ছাকেও এই মাস ফুলফিল করে যাবে। কেন বলছি দেখুন, এখানে 4 অফ সোর্ডেতে আপনার কোনো প্রেয়ার বা ইচ্ছার কথা বলা হচ্ছে, যেটা আপনি গডের কাছে বারবার করবেন অক্টোবর মাসে। অর্থাৎ আপনার কোনো ইচ্ছা আছে, এটা 4টে ইচ্ছা হতে পারে, যেহেতু 4 নাম্বার কার্ড আছে, 4টে সোর্ড আছে, তো 4টে সোর্ড আপনার 4টে সমস্যাকে দেখাচ্ছে। তো সেই 4টে সমস্যা থেকে বেরোবার জন্য আপনার কোনো ইচ্ছা, আপনার কোনো প্রেয়ার করা হচ্ছে, আপনি প্রচুর প্রেয়ার করছেন অক্টোবর মাসে গডের কাছে, অ্যান্ড সেটা শোনা হচ্ছে। অ্যান্ড ইজ আ 9 অফ কাপ, সেটাকে ইয়েস স্ট্যাম্প লাগাচ্ছে যে আপনি যে ইচ্ছা, আপনি যে প্রেয়ারটা করছেন সেটা ফুলফিল হচ্ছে, অর্থাৎ গড আপনার প্রেয়ার শুনছে। অ্যান্ড দেখুন দ্য লাভার্স কার্ড, ভালোবাসা আসা, প্রেম আসা জীবনে, নতুন প্রেমের আগমন, টুইন ফ্লেম কানেকশান, লাভার্সদের মধ্যে বন্ডিং, সুন্দর বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সুন্দর বন্ডিং, প্রেম ভালোবাসা থাকাকে দেখায়। তো ওভারঅল অক্টোবর মাসে লাভ, প্রেম, ভালোবাসা সুন্দর থাকছে। যাদের জীবনে কোনোদিনও প্রেম ছিল না, লাভ ছিল না, তাদের অক্টোবর মাসে, এই পুজোর মাসে হয়তো তাদের জীবনে নতুন প্রেম, নতুন লাভ, নতুন ভালোবাসা, কাউকে ভালো লাগা আসতে পারে। অ্যান্ড লাস্ট কার্ড ইজ আ 6 অফ
ওয়ান্ড, যা পপুলারিটিকে দেখায়। তো অক্টোবর মাসে আপনার পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে, আপনার কাজের জন্য আপনার প্রশংসিত হচ্ছেন, আপনি আপনার খ্যাতি বৃদ্ধি পাচ্ছে, আপনার নাম যশ বৃদ্ধি পাচ্ছে, আপনাকে প্রচুর লোক ফলো করে এগিয়ে যাচ্ছে, আপনি ঘোড়ার পিঠে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে একটা সম্বল দেওয়া হলো, আপনাকে একটা গাড়ি দেওয়া হলো, যে গাড়ি বা আপনাকে একটা কিছু দেওয়া হলো যার পিঠে চড়ে আপনি যাচ্ছেন লাইক এ প্রিন্স অর প্রিন্সেস অর রাজা, কিং অর কুইন, আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনাকে ফলো করে আপনার পেছন পেছন প্রচুর লোক আসছে। তো আপনার ফলোয়ার্স বাড়তে পারে, আপনার সঙ্গে কাজ করার লোকেরা আপনাকে ফলো করতে পারে যে এই মানুষটা কীভাবে কাজ করছে, বা আপনাকে তারা অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকতে পারে, আপনি ভীষণভাবে এগিয়ে যাচ্ছেন, আপনার খ্যাতি বাড়ছে, আপনার নলেজ বাড়ছে, আপনার জ্ঞান বাড়ছে, সঙ্গে আপনার ক্রিয়েটিভ আইডিয়া বাড়ছে, সঙ্গে সব কিছু বাড়ছে। তার সাথে আপনার একটা মানে কি বলবো প্রচুর পরিমাণে একটা নাম যশও বাড়ছে অক্টোবর মাসে আপনার কাজের এলাকাতে। যেহেতু এটা ওয়ান্ড এনার্জি, আপনার কাজের এলাকাতে আপনার খুব খ্যাতি বাড়ছে এবং তার সাথে আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনাকে পছন্দ করা লোকের সংখ্যা বাড়ছে অক্টোবর মাসে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ অক্টোবর মাসে আপনাকে ভালোবাসার মানুষ বাড়ছে আপনার কাজের জায়গাতে, আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার লোক বাড়ছে আপনার কাজের জায়গাতে। অর্থাৎ আপনি পুরো অক্টোবর মাসটা দেখবেন যে আপনি প্রচুর খ্যাতি পেয়ে গেছেন। অ্যান্ড দেখে নিই যে আপনাদের অক্টোবর মাসে মহাদেবের এনার্জি কী, মহাদেব কি বলতে চাইছে। হর হর মহাদেব। ও গড, ইজ আ চেঞ্জ কার্ড আপনাদের জন্য এসছে, ইজ আ চেঞ্জ কার্ড। ও গড, মহাদেবের এনার্জিতে আমি আর একটা কার্ড নিচ্ছি। হর হর মহাদেব। দ্য অর্ডিনারিনেস অ্যান্ড আপনাদের বটম অফ দ্য ডেক ইজ দ্য সোর্স। আমি বললাম না আপনাদের ওকে, দ্য সোর্স অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য লাভার্স। ওয়াও, ওকে, চেঞ্জ কার্ড। মহাদেব আপনাকে বলছে যে সময় এসে গেছে বৃশ্চিক রাশি, চেঞ্জ, লাইফে পরিবর্তন আসার। একঘেয়েমি লাইক একভাবে চলা লাইফ আপনার চেঞ্জ হবে, যে চেঞ্জ অফ টাইম, পজিটিভলি আপনার টাইম চেঞ্জ হবার সময় এসে গেছে। যা যা সমস্যা, যা যা ডিফিকাল্টি আপনি জীবনে দেখছিলেন, এই অক্টোবর মাসটা এত লাইফ চেঞ্জিং অক্টোবর আপনার জন্য হতে পারে, টাইম চেঞ্জিং অক্টোবর হতে পারে অনেক বৃশ্চিক রাশির জন্য। যারা প্রচুর ডিফিকাল্টি জীবনে দেখছিলেন তারা এবার জীবন থেকে অনেক কিছু যারা এক্সপেকটেশন রেখেছিলেন সেগুলো ফুলফিল হবার টাইম এসে গেছে। অর্থাৎ যাদের যা এক্সপেকটেশন ছিল সেগুলো ফুলফিল হবে, এবং তিনটে কার্ড সেই এক্সপেকটেশনকেও দেখাচ্ছে। তো চেঞ্জ কার্ড টাইমের চেঞ্জ দেখাচ্ছে, আপনার সময়ের চেঞ্জ দেখাচ্ছে, আপনার ডিফিকাল্ট সিচুয়েশনের চেঞ্জ দেখাচ্ছে যে ওকে বৃশ্চিককে এবার বের করতে হবে। মহাদেব বুঝে গেছে যে বৃশ্চিককে বের করার সময় এসে গেছে, কারণ বৃশ্চিক অনেক দিন ধরে অনেক ডিফিকাল্ট সিচুয়েশান হ্যান্ডেল করেছে একা। আমি প্রথমেই বললাম না যে আপনারা একাই ভালোবাসেন, একা থাকতেই ভালোবাসেন, আপনারা খুব কম লোকের সঙ্গ পান, দ্যাটস ওয়াই আপনার কষ্টের সময়ও আপনি একাই হয়ে পড়েন, কাউকে সেটা শেয়ার করতে পারেন না। তো বুঝে গেছে যে এই একা মানুষগুলো যারা একা ডিফিকাল্টি সিচুয়েশান মানে ডিফিকাল্ট সিচুয়েশানে ঘুরছে তাদেরকে টাইম ঘোরানোর সময় এসে গেছে। তো চেঞ্জ কার্ডটা সেটাই দেখাচ্ছে যে ইয়েস, বিগ চেঞ্জ, বিগ টাইমের চেঞ্জ আসছে আপনার জন্য। লোকে এবার আপনাকে চিনবে আলাদা করে, যে ওকে কি চিনবে, এই যে অর্ডিনারিনেস, অর্ডিনারি মানুষ হিসাবে আপনারা ছিলেন, ভীষণ অর্ডিনারি, কিন্তু এই অর্ডিনারি মানুষগুলো যে এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি নয়। যদি একটু দেখেন এখানে প্রকৃতিকে দেখানো হচ্ছে, প্রকৃতিকে আপনারা অর্ডিনারি মনে করি। গাছ, ওকে গাছে তো ফুল ফুটবেই, গাছে ফুল ফুটে আছে সেটা আমাদের অর্ডিনারি মনে হচ্ছে, কিন্তু আপনি ভেবে দেখুন কত বিউটিফুল জিনিস সেটা। একবার তাকালে একটা ঝাঁকে ঝাঁকে ফুল ফুলে আছে একটা গাছে, সেটা একবার তাকালে অর্ডিনারি মনে হলো, আমরা সেকেন্ডবার আবার তাকাই, ওয়াও কি সুন্দর। তো এই অর্ডিনারি মনে করা বৃশ্চিক রাশিদের এক্সট্রা অর্ডিনারি হওয়ার সময় চলে এসেছে। গড সেটা বলছে যে আপনাদেরকে লোকে যে অর্ডিনারি মনে করতো, সাধারণ মনে করতো, এইবার আপনার গাছে যে ফুলটা ফুটবে অর্থাৎ ব্লসমস আসার সময় এসে গেছে আপনার জীবনে। এক্সট্রা অর্ডিনারি যে আপনি ফুল ফোটানো মানে কি, আপনার লাইফ ব্লসমস আসছে এবং সেটা লোকে দেখছে, লোকে দেখবে এবং বুঝবে যে ওকে এই মানুষটার এত কোয়ালিফিকেশান ছিল, এত কিছু ছিল লোককে দেওয়ার মতো, আমরা বুঝিনি, এইবার লোকে সেটা বুঝবে। অ্যান্ড দ্য সোর্স কার্ড সেটাকেই দেখায়, সোর্স কার্ড দেখায় বিগ সান।
সান, যে অন্যকে আলো দিয়ে রাখে, এমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, কিন্তু তার দিকে কেউ তাকাতে পারে না চোখ তুলে, কারণ তার অরাই এমন থাকে। একটা সান যখন আকাশে ওঠে আপনি চোখ তুলে তার দিকে তাকাতে পারবেন না, চোখ জ্বলে যাবে, কারণ তার এনার্জি, তার অরা, তার আলো এমন থাকে। তো বৃশ্চিক রাশিরা নিজে জ্বলে এতদিন অন্যকে আলো দিয়েছেন, এবার জ্বলতে জ্বলতে এমন সিচুয়েশান হয়ে গেছে যে এইবার আর আপনার দিকে চোখ তুলে লোকে তাকাতে পারবে না, ভাববে মাই গড এত হাই ফাই এমন একজন। তো এইটাই টাইম চেঞ্জিং, প্রচুর নাম, সোর্স কার্ড, প্রচুর খ্যাতি, প্রচুর নাম। দেখুন কত বড় সান, চোখ জ্বলে যাচ্ছে এমন বড় সানের এনার্জি, সোর্স যেখান থেকে সব কিছু শুরু, অর্থাৎ আপনার থেকেই শুরু হবে অনেক কিছু। এবার আপনার থেকেই অনেকে অনেক কিছু পাবে, হয়তো আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করবে, আপনি অনেককে জব দেবেন, অনেককে কাজ দেবেন, যাকে বলে অনেকের বাড়ি চলবে আপনার জন্য। তো আপনি সেই সোর্সটা হতে পারেন বৃশ্চিক রাশি। তো সেই সোর্সের দিকে আপনি এগোচ্ছেন এবং তার সাথে আপনি প্রচুর খ্যাতির দিকে এগোচ্ছেন। আপনার অ্যাডভাইসে অনেকের হেল্প হবে, আপনার কথাতে অনেকে অনুপ্রেরণা পাবে, আপনার কথায় অনেকে জীবনে এগিয়ে যাবে, চলার পথটা অনেকের সহজ হবে, আপনার জন্য অনেকের হেল্প হবে। সেই সোর্সটা আপনি হবেন বৃশ্চিক রাশি, আপনি মেনে নিন সেই সোর্সটা আপনি হবেন। সেটা আপনি কাজের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, আপনি দেখবেন আপনার জন্য প্রচুর মানুষ সাহায্য পাবে এবং সেই জন্যই হয়তো আপনার খ্যাতি, নাম বৃদ্ধি পাবে এবং লোকে তারপর আস্তে আস্তে, আমরা না আপনাকে অনেকে ফলো করছে। আমি আগেই বললাম যে কার্ডটা দেখাচ্ছে যে অনেকে আপনাকে ফলো করছে, অনেকে আপনার জন্য অনুপ্রেরণা নিচ্ছে, তো অনেকেই আপনার আশেপাশে ঘুরঘুর করছে যে না এই মানুষটা থেকে আমি এই হেল্পটা পাবো, এই মানুষটা আমাকে এই সাহায্যটা করতে পারে, অন্য কেউ না। এরকম আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক লোক থাকবে যারা আপনার কাছ থেকে সাহায্য এক্সপেক্ট রাখবে, যে এই মানুষটার কাছ থেকে আমি এই হেল্পটা এক্সপেক্ট করতে পারি, এমআই করবে। সেই সোর্স আপনারা হতে চলেছেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আ লাভার কার্ড। আগেও লাভার্স কার্ড এসছে অ্যান্ড নেক্সটও লাভার কার্ড এসছে, যা দেখায় ইয়েস লাভ, প্রেম, ভালোবাসা আপনি প্রচুর পেতে চলেছেন বৃশ্চিক রাশি। এটা একটা নিজের মানুষের ভালোবাসাও হতে পারে, একটা এমন মানুষ যার যে আপনার লাইফে এতদিন ছিল না, এবার আসছে, সে আপনাকে ভালোবাসছে, এরকম হতে পারে। বা অনেক মানুষ আপনার আন্ডারে কাজ করা মানুষ, আপনার আশেপাশে থাকা মানুষ, আপনার সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট যুক্ত হওয়া মানুষের আপনি ভালোবাসা পেতে চলেছেন। প্রচুর মানুষ আপনার সাথে ভালোবেসে এবার আপনার সাথে যুক্ত হবে, কারণ তারা বুঝবে যে এই মানুষটা একটা সোর্স, এই মানুষটা একটা সান, এর কাছ থেকে আমি আলো পেতে পারি। এবার এই যে অন্ধকারে থাকা বৃশ্চিক রাশি নিজেই আলোর সোর্স হবেন, এইটা আপনি লিখে নিন যে অন্ধকারে থাকা বৃশ্চিক রাশি, 8 হাউসকে রিপ্রেজেন্ট করা বৃশ্চিক রাশি, অন্ধকার স্থানকে রিপ্রেজেন্ট করা বৃশ্চিক রাশি নিজেই আলোর সোর্স হবেন, আপনি লিখে নিতে পারেন। তো এই ছিল আপনাদের অক্টোবর মাসের ব্লেসিংস। এই ব্লেসিংসটাকে ক্লেম করুন, নিজেই আলোর স্রোত হন। ইয়েস আমি আলোর স্রোত হতে চাই, এটা লিখে কমেন্টে ক্লেম করুন। বিশ্বাস করুন আলোর স্রোত হতে আপনাদের বেশি সময় লাগবে না, অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হতে বেশি সময় লাগবে না, এবং আপনারা প্রচুর মানুষের ভালোবাসাকে ডিজার্ভ করেন। সত্যিকারের ভালো মানুষ আপনারা, সত্যিকারের মনের মানুষ আপনারা, তাই প্রচুর মানুষের প্রেম ভালোবাসাকে আপনারা ডিজার্ভ করেন এবং সেটা আপনারা পাবেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।